রানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুব কমন একটা ইফতারির আইটেম, আলু দিয়ে ছোলার ভুনা। আলু দিয়ে ছোলার ভুনা আমরা সবাই পারি, সবাই এই একইভাবেই খেয়ে থাকি। তারপরও সামান্য একটু বৈচিত্র্যতা আছে আজকের রেসিপিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলু দিয়ে ছোলা ভুনার রেসিপিটি। ছোলার ভুনা রান্না করার জন্য সবার আগে ছোলাটা ভিজাতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিলাম। এবার এর মধ্যে পাথর থাকে, ময়লা থাকে, সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, অথবা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সারা রাত পানির মধ্যে থাকার ফলে এই ছোলাটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে আমি 6 থেকে 7 বার পর্যন্ত পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই ছোলাটা সিদ্ধ করে নিতে হবে। সারা রাতের পর এই ছোলাটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার আধা চামচ লবণ দিয়ে এই ছোলাটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ছোলাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ছোলার রান্নার গ্রেভিটা তৈরি করে নিব। এর জন্য 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। এবার কিছুক্ষণ পেঁয়াজটা নরম করে নেব। জালটা অল্প আঁচে থাকবে। পেঁয়াজটা নেড়েচেড়ে নরম হলে পরে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে মশলা দিয়ে দিব। 1 চা চামচ ভরে আমি রসুন বাটা দিলাম, আধা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এবার এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর এর মধ্যে কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আর জালটা এই পর্যায়ে অল্প আঁচে থাকবে। কিছুক্ষণ কষানোর পর পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন এই চামচ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভর্তা করে নিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এবার মাঝারি সাইজের একটা আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম, কিউব করে কেটেছি, এটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ নাড়বো। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। ছোলার পানি সম্পূর্ণভাবে ফেলে দিয়ে সেই ছোলাটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার বুটটা সিদ্ধ হয়েছে, এই যে। এবার কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি এই ছোলা আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ ছোলার বুটের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা যেন চলে যায় আর মশলাটা এর মধ্যে সুন্দরভাবে ঢুকে, এই জন্য কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। জালটা মাঝারি আঁচে থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি আলুটা সিদ্ধ হওয়ার পর। আলু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার চামচ দিয়ে কিছু আলু ভর্তা করে নেব আর কিছু আলু আস্তই রাখবো। এতে করে ছোলাটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। তা আমি ভেঙে নিচ্ছি কয়েকটা আলু আর কিছু আলু এইভাবেই রাখবো। তো কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টা কাঁচামরিচ মধ্যে ফেলে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রাখবো। এতে করে গ্রেভিটা একটু মাখা মাখা হবে। যেহেতু আলুটা ভর্তা করেছি, ওই গ্রেভির সাথে আলুটা মিশে যাবে এবং খেতে খুব ভালো লাগে। তা আমি ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। 2 থেকে 3 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকখানি টেনে গেছে, বলক দিয়েছে। এবার আমি এটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। এই ছোলা রান্না হওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলেও সপ্তাহখানেক জুড়ে খেতে পারবেন। ছোলা ভুনাটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এর টেক্সচারটা আর কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করে নিতে পারবেন। আজকে এই কমন আইটেমটি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আরেকটি রেসিপি নিয়ে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।